যুদ্ধের ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যেগুলো শুধু নতুন অস্ত্র নয়, পুরো যুদ্ধের ধরনই বদলে দিয়েছে। একসময় যুদ্ধ মানেই ছিল তলোয়ার, বর্শা আর ঘোড়সওয়ার বাহিনী। তারপর এলো বারুদ, তারপর কামান, তারপর মেশিনগান, আর বিংশ শতাব্দীতে আবির্ভাব ঘটল এমন এক যুদ্ধযানের যাকে বলা হয় চলন্ত দুর্গ। এই অস্ত্রটি শুধু সৈন্যদের রক্ষা করত না, শত্রুর প্রতিরক্ষা ভেঙে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারত। সেই অস্ত্রের নাম হলো ট্যাঙ্ক। আজ পৃথিবীর প্রায় সব বড় সামরিক শক্তির কাছে ট্যাঙ্ক রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ট্যাঙ্ক কেন তৈরি করা হয়েছিল? কার মাথা থেকে প্রথম এই ধারণা এসেছিল? কেন প্রথম বিশ্বযুদ্ধ লাখ লাখ মানুষের মৃত্যুর পর ট্যাঙ্কের জন্ম হয়? আর ড্রোন, মিসাইল এবং আধুনিক প্রযুক্তির যুগেও কেন ট্যাঙ্ক এখনও যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ? আজ আমরা জানব সেই লোহার দানবের সম্পূর্ণ ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধের নরক। 1914 সালের জুলাই মাস ইউরোপে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম দিকে সবাই ভেবেছিল যুদ্ধ কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে যুদ্ধ এমন জায়গায় পৌঁছায় যা আগে কেউ কখনোই কল্পনা করেনি। ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়ার বাহিনী এদিকে, জার্মানি, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি ও তাদের মিত্ররা অন্যদিকে। যুদ্ধ এত এগোতে লাগলো, সৈন্যরা নিজেদের বাঁচানোর জন্য মাটির নিচে বিশাল ট্রেঞ্চ বা পরিখা খনন করতে লাগলো। একটি ট্রেঞ্চ থেকে আরেকটি ট্রেঞ্চের মাঝখানে থাকতো কয়েকশো মিটার খোলা জমিন। এই এলাকাকে বলা হতো নো ম্যানস ল্যান্ড, কারণ সেখানে পা রাখা মানেই ছিল মৃত্যু। যে সৈন্যই সামনে যাওয়ার চেষ্টা করত, মেশিন গানের গুলিতে মুহূর্তের মধ্যে নিহত হতো। কামানের গোলা, মর্টার, কাটারের বেড়া সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছিল মৃত্যুর কারখানায়। অনেক সময় একটি ছোট্ট পাহাড় বা কয়েকশো মিটার জমি দখল করতে হাজার হাজার সৈন্য মারা যেত। কেন পুরনো কৌশল ব্যর্থ হয়ে গেল? শত শত বছর ধরে সেনাবাহিনী ঘোড়সওয়ার এবং পদাতিক বাহিনীর মাধ্যমে যুদ্ধ করেছে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে একটি নতুন অস্ত্র সবকিছু বদলে দেয়। সেটি ছিল মেশিন গান। একটি মেশিন গান প্রতি মিনিটে শত শত গুলি ছুড়তে পারত। আগে যেখানে 100 জন সৈন্যকে থামাতে 100 জন সৈন্য লাগতো, এখন একজন মেশিন গানই পুরো একটি আক্রমণ প্রতিহত করতে পারত। ফলে পুরনো যুদ্ধ কৌশল অকেজো হয়ে যায়। সেনাবাহিনী বুঝতে পারে তাদের এমন কিছু দরকার যা গুলি সহ্য করতে পারবে, কাঁটাতার ভাঙতে পারবে, সৈন্যদের রক্ষা করতে পারবে, শত্রুর ট্রেঞ্চে ঢুকতে পড়তে পারবে। এই সমস্যার সমাধান থেকেই ট্যাঙ্কের ধারণা জন্ম নেয়। 1915 সালে ব্রিটিশ সেনাবাহিনী একটি বিশেষ কমিটি গঠন করে। তাদের কাজ ছিল যে কোনো মূল্যে ট্রেঞ্চ যুদ্ধের সমাধান বের করা। প্রকৌশলী, নৌবাহিনীর কর্মকর্তা এবং অস্ত্র বিশেষজ্ঞরা একসঙ্গে কাজ শুরু করেন। তারা কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের দিকে নজর দেন। ট্রাক্টরের চাকার বদলে যে ধাতব ট্রাক ব্যবহার করা হতো তা কাদা ও অসম জমিতে চলতে পারত। এই ধারণাকে যুদ্ধযানে ব্যবহার করা হয়। ফলাফল একটি সাঁজোয়া যান যা কাদা, গর্ত, কাঁটাতার এবং স্ট্রেচ পার হতে পারবে। এভাবেই পৃথিবীর প্রথম ট্যাঙ্কের জন্ম হয়। অনেকেই মনে করেন ট্যাঙ্ক শব্দটি সামরিক নাম, কিন্তু আসল ঘটনা ভিন্ন। ব্রিটিশ সরকার প্রকল্পটি গোপন রাখতে চেয়েছিল। যদি জার্মান গুপ্তচররা জানতে পারে তাহলে পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই প্রকল্পের কাগজপত্রে লেখা হতো ওয়াটার ট্যাঙ্ক প্রজেক্ট, অর্থাৎ পানির ট্যাঙ্ক তৈরির প্রকল্প। এই ভুয়া নামই পরে স্থায়ী হয়ে যায় এবং আজ পুরো পৃথিবী সেই যুদ্ধযানকে ট্যাঙ্ক নামেই চেনে। প্রথম কার্যকর ট্যাঙ্কের নাম ছিল মার্ক। আজকের ট্যাঙ্কের মতো দেখতে ছিল না, বরং অনেকটা হীরার মতো আকৃতি। ওজন ছিল প্রায় 28 টন। গতি ছিল ঘন্টায় মাত্র 6 কিলোমিটার।
একটি সাইকেলও সহজে একটিকে পেছনে ফেলে যেতে পারত, কিন্তু এর আসল শক্তি ছিল গতি নয়, এর শক্তি ছিল বর্ম। সেই সময়ের সাধারণ রাইফেলের গুলি এটি ভেদ করতে পারত না, যা সৈন্যদের কাছে ছিল এক আশ্চর্য বিষয়। 15 সেপ্টেম্বর 1916 সোম যুদ্ধ। ভোরবেলা হঠাৎ কুয়াশার ভেতর থেকে বিশাল লোহার যন্ত্রগুলো বেরিয়ে আসে। জার্মান সৈন্যরা হতবাক হয়ে যায়। তারা আগে কখনো এমন কিছু দেখেনি। মেশিন গানের গুলি লোহার গায়ে লেগে ফিরে আসছিল। কাঁটাতারের বেড়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। স্ট্রেঞ্জের ওপর দিয়ে ট্যাঙ্ক এগিয়ে যাচ্ছিল। যদিও অনেক ট্যাঙ্ক মাঝপথে বিকল হয়ে যায়, তবুও সামরিক বিশেষজ্ঞরা বুঝে যান ভবিষ্যতের যুদ্ধ আর আগের মতো থাকবে না। প্রথম বিশ্বযুদ্ধের পর প্রায় সব দেশ ট্যাঙ্ক উন্নয়নে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেয় জার্মানি। হিটলার ক্ষমতায় আসার পর বিশাল ট্যাঙ্ক বাহিনী তৈরি করেন। এই বাহিনীর নাম ছিল প্যানজার বাহিনী। জার্মানির নতুন কৌশল ছিল বজ্রগতির যুদ্ধ। এই কৌশলে ট্যাঙ্ক, বিমান এবং পদাতিক বাহিনী একসঙ্গে আক্রমণ চালাতো। ফ্রান্স, পোল্যান্ড বহু দেশ এই কৌশলের সামনে টিকতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের টি-34 ট্যাঙ্ক ইতিহাস বদলে দেয়। এই ট্যাঙ্ক ছিল দ্রুত, শক্তিশালী, সহজে উৎপাদনযোগ্য। হাজার হাজার টি-34 ট্যাঙ্ক জার্মান বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয়। অনেক সামরিক ইতিহাসবিদ একে ইতিহাসের সবচেয়ে কার্যকর ট্যাঙ্ক বলে মনে করেন। আজকের ট্যাঙ্ক আর শুধু লোহার বাক্স নয়, এগুলোতে রয়েছে কম্পিউটার, থার্মাল ক্যামেরা, নাইট ভিশন, লেজার রেঞ্জ ফাইন্ডার, স্যাটেলাইট নেভিগেশন, উন্নত বর্ম। একটি আধুনিক ট্যাঙ্ক কয়েক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করে দিতে পারে। অনেক ট্যাঙ্কের দাম 10 থেকে 15 মিলিয়ন ডলারেরও বেশি। অনেকে মনে করেন ড্রোনের যুগে ট্যাঙ্কের প্রয়োজন শেষ, কিন্তু বাস্তবতা ভিন্ন। আধুনিক যুদ্ধে ড্রোন ট্যাঙ্কের জন্য বড় হুমকি হলেও ট্যাঙ্ক এখনও স্থল যুদ্ধের মূল শক্তিগুলোর একটি। কারণ কোনো ড্রোন শহর দখল করতে পারে না, কোনো মিসাইল রাস্তা নিয়ন্ত্রণ করতে পারে না, কোনো বিমান মাটিতে সৈন্যদের স্থায়ী সুরক্ষা দিতে পারে না। এই কাজগুলো এখনও ট্যাঙ্ক এবং পদাতিক বাহিনীকেই করতে হয়। তাই সামরিক বিশেষজ্ঞরা বলেন ট্যাঙ্কের যুগের শেষ হয়নি, বরং ট্যাঙ্ক নিজেকে নতুন যুগের সঙ্গে মানিয়ে নিচ্ছে। প্রথম বিশ্বযুদ্ধে কাদাভরা ট্রেঞ্চ থেকে শুরু করে আধুনিক যুদ্ধক্ষেত্র পর্যন্ত ট্যাঙ্ক এক শতাব্দীরও বেশি সময় ধরে যুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে। এটি শুধু একটি যুদ্ধযান নয়, এটি মানুষের উদ্ভাবনী শক্তির প্রতীক। একটি সমস্যা থেকে জন্ম নেওয়া একটি আবিষ্কার, যে আবিষ্কার লাখো সৈন্যের জীবন বাঁচিয়েছে, আবার লাখো মানুষের মৃত্যুর কারণও হয়েছে। লোহার তৈরি এই দানব আজও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছে, এবং যতদিন স্থলযুক্ত থাকবে ততদিন ট্যাঙ্কের গল্পও চলতে থাকবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ বন্ধুরা।